আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব যে 1921 সালে পৃথিবীব্যাপী কি হয়েছিল। সেই 1921 সালে বিজ্ঞান এবং সামাজিকভাবে কি পরিবর্তন আসছিল, বিজ্ঞান প্রযুক্তিতে কি কি হয়েছিল এবং আরও বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা আমরা পড়ব। আশা রাখি ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন। 1921 সালে প্রথমে যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে 1921 সালে খেলাফত আন্দোলন চলছিল, সেই সাথে অসহযোগ আন্দোলনও চলছিল। আর বিশ্বব্যাপী 1921 সালে আহ, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আহ, বিভিন্ন দেশের সীমানা নির্ধারণ চলছিল, বিভিন্ন চুক্তি চলছিল এবং বিভিন্ন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কাজ চলছিল। এবং এই বছরে রাজনৈতিক চরমপন্থা বা উগ্রপন্থা জন্মলাভ করেছিল, যেখানে অ্যাডলফ হিটলার জার্মানির নাৎসি পার্টির ফুয়েরার নির্বাচিত হয়েছিল এই 1921 সালে। একইভাবে পার্শ্ববর্তী দেশ ইটালিতে বেনিটো মুসোলিনি ক্ষমতায় আরোহণ করে এবং আটলান্টিকের ওপারে মার্কিন যুক্তরাষ্ট্রে কালোরা তাদের জন্য যে হারলেম রেনেসা, সেই হারলেম রেনেসা আন্দোলনটি চালু হয়েছিল। এবং আহ, আহ, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে আয়ারল্যান্ডে আইরিশ ফ্রি স্টেট প্রতিষ্ঠিত হয়েছিল, যেখান থেকে আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলন স্থমিত হয়। সেই সাথে চায়নার যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। আহ, একই বছর খুবই উল্লেখযোগ্য লক্ষণীয় যে আলবার্ট আইনস্টাইন ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সুইডেনে এই 1921 সালে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড আইনটা বাতিল করা হয়। এবং এই আবার বলছি, জার্মানির অ্যাডলফ হিটলার নাৎসি পার্টির ফুয়েরার নির্বাচিত হন এবং ইটালির বেনিটো মুসোলিনি তিনি পার্লামেন্টের সংসদ নির্বাচিত হন। সেই সাথে ইউনাইটেড স্টেটস এমার্জেন্সি যে কোটা আইন সেটা পাশ করে। আর লিগ অফ নেশনস এই 1921 সালে বিলুপ্ত ঘোষণা করা হয় যখন আলবেনিয়া এবং যুগোস্লাভিয়ার যুদ্ধ হয়, এই যুদ্ধের সময়কালে। আর সায়েন্স এবং টেকনোলজিতে যদি দেখি আমরা, বর্তমান যে ডায়াবেটিস একটা খুবই কমন ব্যাধি, সেই ডায়াবেটিসের যে ওষুধ ইনসুলিন, সেই ইনসুলিন বিজ্ঞানী ফ্রেডারিক বান্টিন এবং চার্লস বেস্ট এই ডায়াবেটিসের ওষুধ ইনসুলিন আবিষ্কার করেন। আর কিছু স্মরণীয় ঘটনার মধ্যে যদি বলা যায়, সেটা হলো বর্তমান যে আহ, রাশিয়া, সেই সোভিয়েত ইউনিয়নে 1921 এবং 22 সালে একটা বিশাল বড় দুর্ভিক্ষ হয়েছিল। যেমন বাংলাদেশে 1976-এর মনন্তর আছে, সেই 1921-22 সালের দুর্ভিক্ষে প্রায় 5 মিলিয়ন মানুষ মারা গেছে এটাতে। আর এই 1921 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম ইন্টারন্যাশনাল গলফ খেলার আয়োজন করা হয়। এই 1921 সালে প্যারিস প্যারিস কনফারেন্স আলোচিত হয়, যেখানে বলা হয় যে জার্মানি এই প্রথম বিশ্বযুদ্ধের যত ক্ষতিপূরণ সেটা দিবে। আবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রে হারলেম রেনেসা জেগে উঠছিল। হারলেম রেনেসা হলো আমেরিকার কালো মানুষদের জীবনের উন্নতির জন্য জ্ঞান বিজ্ঞান চর্চার একটা আন্দোলন, সেটাকে বলা হয় হারলেম রেনেসা। তো আশা রাখি সবাই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন বা শেয়ার করবেন। চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল। এই চ্যানেলের যত ভিডিও সবগুলোই হলো শিক্ষামূলক। ভিডিওগুলো দেখলে যে কোনো মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত যে কোনো মানুষ উপকৃত হবে বলে আশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।